বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত কারিমায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন শরীফের তেলাওয়াত হয়, কোরআন শরীফের মজলিস হয়, কোরআনুল কারীমের বয়ান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু, তোমরা অতীব গুরুত্বের সাথে মনোযোগের সহকারে দিল লাগায়া কান লাগায়া ইখলাসের সাথে ধৈর্যের সাথে তোমরা শ্রবণ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, অন্যের কোরআনের বয়ানগুলো শোনার জন্য পরিবেশ সৃষ্টি করে দাও। তোমরা ডিসিপ্লিন নষ্ট করো না, অন্যের কোরআন শোনার সুবিধার সাথে তোমরা চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যদি মনোযোগের সহকারে ক্লাসের সাথে শুদ্ধিত চিন্তা চেতনা নিয়া ধৈর্যের সাথে যদি তোমরা শ্রবণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে অসত ধারায় বৃষ্টির মতো আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমার রহমত, আমার শান্তি, আমার বরকত, আমার করুণা, আমার দয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে নাজিল করব। সুবহানাল্লাহ। এই জন্য মনোযোগের সহকারে গুরুত্বের সাথে ইখলাসের সাথে মনের চিন্তা চেতনা নিয়া কোরআন শরীফের আলোচনাগুলো শোনা ওয়াজিব। কিন্তু বর্তমানে দেখা যায় বয়ান চলে একদিকে, কোরআন চলে একদিকে, আর মানুষ চায়ের দোকানে বসে আছে, মানুষ ফুচকার দোকানে বসে আছে, ও বুঝতে পারে নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দয়া থেকে বঞ্চিত হচ্ছে। যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। মওত কাসিম কুল্লু নাফসিন শারিব, কবর বাইতুন কুল্লু নাফসিন দাখিলু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে মওত চলে আসবে, মালাকুল মওত আসবে। যদি চিন্তা করো তুমি দুনিয়ায় থাকবে, তোমার চিন্তা ভুল। সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে, সমস্ত নফসের মৃত্যু হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ওই কবরের যাত্রী হয়ে যাবে। এই জন্য অযথা সময় নষ্ট না করে জান্নাতের বাগান সাজিয়েছে
এই জান্নাতের বাগানে বসে থাকলে এই সময় যদি মালিকাল মউত চলে আসে, বলেন তো সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে ইয়াহিরাকুল যিকরি আও রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা জান্নাতের বাগান। যদি মৃত্যুটাই জায়গায় হয়ে যায়, আপনার আমার জীবনটা সার্থক। এই মৃত্যুটা যদি চায়ের দোকানে হয়, এই মৃত্যুটা যদি টিভির কাছে হয়, এই মৃত্যুটা যদি বাজারে ঘাটে হয়, এই মৃত্যুটা যদি ঘোড়ার কাছে হয়, সিমটমে বোঝা যাবে এই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। এজন্য মনোযোগের সহকারে শ্রবণ করতে হয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু আল্লাহু আকবার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহু আকবার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا আল্লাহু আকবার। وهو رسول رب العالمين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله يا حبيب الله صلى الله تعالى عليه وسلم قال ما أنا عليه وأصحابي عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله الذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول في آخر زمان تنزلون كذبون يأتونكم من الأحاديث بما لم تسمعوا وأنتم ولا آباؤكم فإياكم ولا يفتنونكم ولا يبذلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى أيضا في كلامه المجيد والقرآن الحميد في سورة الأحزاب عامرا ومخبرا প্রত্যেকে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل
লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমরা ভিডিও করতেছি আমরা না করতেছে করতেছে আল্লাহু আল্লাহ আকবার আল্লাহ ডাকলে বান্দা আকবার আল্লাহ ডাকলে বান্দা শতবার আল্লাহ বলে হাজির আছে বান্দা আল্লাহু আল্লাহ 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 ডেকে ওলি হইলেন তিনি ডেকে মুজাহিদ হইলেন তিনি শাহজালাল ইয়ামিন নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিছায়ে যাই নামাজ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মহা সম্মানিতা আম্মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে, যিনি মালিক খালিক রব রব্বুল আলামিন, যার কোনো তুলনা নেই, যার কোনো অংশীদার নেই, যার কোনো শরীক নেই। তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদের রিজিকের মালিক। তিনি আমাদেরকে অক্সিজেনের মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন। কি বলেন? আল্লাহ তো অক্সিজেন ছাড়াও বাঁচাইতে পারে, কি বলেন? ক্ষমতা আছে না? তো সেই মহান রব্বুল আলামিন অক্সিজেনের মিডিয়ার মধ্য দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এখন যদি কেউ মনে করেন যে না আমার অক্সিজেন প্রয়োজন নেই, আল্লাহ তেমনি বাঁচাইতে পারে, ডাইরেক্ট আল্লাহ থেকে আমি আমার জীবন নেব, সুতরাং আমার অক্সিজেনের প্রয়োজন নেই, তাহলে ওই ব্যক্তিকে একজন অথবা দুইজনের নাকে আর মুখে চাপ দিয়ে রাখলে, কি বলেন, 1 মিনিট, তখন বোঝা যাবে যে অক্সিজেন ছাড়া আল্লাহ বাঁচাইতে পারে। কিন্তু আল্লাহ এই মিডিয়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝাই দিচ্ছিলাম কি, যে আজকে মানুষ উসিলা অস্বীকার করে। কিসের উসিলা? আপনি চিন্তা করেন, শীতকাল যাচ্ছে এখন,
এই শীতকালে আপনি যদি খেজুরের রস খেতে চান, নাস্তা খেতে চান, আপনি খেজুরের রস দিবে কে? মালিককে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো রস দেওয়ার ক্ষমতা আছে? এখন আপনি যদি খেজুরের গাছের কাছে না যায় বালতি নিয়ে ধরে রাখেন, আল্লাহ এই শীতের দিনে ফোড়া ফোড়া পড়তেছে, গাছের পাতার ফোড়া পড়ে, চালের ফোড়া পড়ে, কি বলেন, উপর থেকে পড়তেছে শিশিরের ফোড়া, আল্লাহ আপনি আমাকে রসি দেন, আপনি আমার রস দেন, আপনার কাছ থেকে নিব, হবে? আল্লাহ বলে আমি দিতে পারি, তবে আমি এইভাবে দেই না। আমি রস নেওয়ার মিডিয়া বানাইছি খেজুর গাছকে। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো। সাধারণ একটা খেজুরের রস পাওয়ার জন্য তোমাকে খেজুরের গাছের কাছে পর্যন্ত যাইতে হয় ওসিলা তালাশ করার জন্য। তাহলে এক শ্রেণীর মানুষ আছে মিডিয়া অস্বীকার করে, ওসিলা অস্বীকার করে, কিন্তু টিভিকে ঠিকই মিডিয়া মানে, আল্লাহ ওলিদেরকে অস্বীকার করে, কিন্তু শায়েখকে ঠিকই মানে। কথা বুঝলেন? বর্তমানে রোগগুলো আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো থেকে সাবধান আমার বাবারা। ইসলামের মধ্যে ৭৩ দল হয়ে গেছে, নবীজির হাদিসের ভাষাও এটাই ছিল, হয়ে গেছে। এখন একটি দল যাবে জান্নাতে আর ৭২টি দল জাহান্নামে। প্রত্যেকটা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কোরআন নিয়ে ঘুরবে, গলায় নিয়ে ঘুরবে। এই সময়ে একটি দল জান্নাতে যাবে, সেটি কোন দল? এই ৭৩ দলের মধ্য থেকে আমাদেরকে খুঁজে বাইরে করতে হবে। এই খোঁজার দায়িত্ব যে আল্লাহ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, খোঁজো, তালাশ করো, খুঁজে বের করো, মান আনাবা ইলাইয়া। তুমি আল্লাহকে পেতে চাও, নবীকে পেতে চাও, সঠিক সরল রাস্তা পেতে চাও, খুঁজে বের করো। এই প্রচেষ্টার দায়িত্ব দিয়েছে আল্লাহ। তবে এই সত্য কথাগুলো বলতে গিয়া বাতিল ৭২টি দল থাকবে। এই ৭২ দলের বিরুদ্ধে সত্য কথা বলতে গিয়া একটি দলের পক্ষে কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে, কাজ করবে। এটা কিন্তু আবার গীবত আকারে নেওয়া যাবে না। এটা কওলুল হক, আস-সুলতানুল জাহিদ আফদালুল জিহাদ। হক কথা বলা, সত্য কথা বলা, এটা বদনামও না, এটা গীবতও নয়। আজকে গীবতের আলোচনা আসবে। তো হক কথা বলা, আপনার চোখের সামনে যে চোর চুরি করে গেল, এখন আপনি যদি চিন্তা করেন চোর বলা যাবে না, বদনাম হবে, হলো? হক কথা হলো? এটার নামে হলো আসসাকিতুল হাক্কি আশ-শাইতানুল আখরাস। যে সত্য কথা গোপন করলো সেই ব্যক্তি কিয়ামতে শয়তান আখরাস হয়ে উঠবে, বোবা শয়তান। তাহলে সত্য বলা উত্তম জিহাদ। আর কারো বিরুদ্ধে পরনিন্দা, পরচর্চা, অন্যের সুবিধা দেখলে শরীর জ্বলে, হিংসা, অহংকার, এগুলো হচ্ছে গীবত। আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা। আবার গীবত হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট অপরাধ। তো সেই মহানবুল আলামিন যিনি আমাদেরকে অতীব দয়া পরবশরে ভালোবাসা দিয়ে এমন একটি ঈমানে নুরানি রূহানি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আকাশ বাতাসকে সাক্ষী রেখে ইধারের বুক চিরিয়ে আরশে আজিম আমাদের শব্দটা পৌঁছে যাক। আমরা চাই কি চাই না? আমরা মালিকের শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। এখন প্রায় আমাদের কাছে মনে করেন তাহাজ্জুদ মুহূর্ত হয়ে যাচ্ছে, ঠিক না? তাহাজ্জুদ মুহূর্তে রহমতের খাস দরজাগুলো খোলা হয়। এই সময় একটা আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ ৭০ বার বলে, সাবঈনা মাররা, কি চাও আমার বান্দা? আমি আল্লাহ তোমার পাশে হাজির। সেই দিনটা আসতেছে কালকে, যে দিনটা ৪৫০ বছর ইবাদত করলে, নফল ইবাদত করলে যেই সওয়াব, এই একটি রাত্রে যদি কেউ নফল ইবাদত করে কাটিয়ে দিতে পারে, তার সাথে উত্তম বদলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এরপরও একটি দল বলবে ঘুমায় থাকো, এই রাত্রে কোনো ইবাদত নেই। যাই হোক, সত্য কথা বলতেই হবে, কি বলেন? এই হকের বাতি নিবু নিবু হলো, এটা চলবে, এটা পক্ষে মালিক। আর সত্য গোপন করে আমরা বোবা শয়তান হব না। আমাদের আলোচনা চ্যালেঞ্জ ভিত্তিক যাচ্ছে, সারা পৃথিবীময় চ্যালেঞ্জ। আমাদের ওয়াজগুলো আপনারা রেকর্ডিং করেন, ভিডিও দরকার নেই ভাইরা, আমরা ভিডিও করি না। ভিডিও করলে শত শত ওয়াজ থাকতো, সিরিয়াল থাকতো, কারাকারি করতো। ভিডিও ছাড়াও মালিকের দয়া আল্লাহ আমাদেরকে যে গোলামি করিয়ে নিচ্ছে।
ভিডিওর প্রয়োজন নাই, আমরা এগুলো করি না। আমরা পুরপুরা মাসলা খেললো, আমাদের চ্যানেল রয়েছে জঙ্গি সন্ত্রাসী বিরোধী ওয়াজ, সুন্নি ওয়াজ বগুড়া, এইটা লিখে সার্চ করলে গুগলে গিয়ে বললে আমাদের চ্যানেল শত শত ওয়াজ চলে আসবে, অডিও, আমাদের পেজ আসবে না। কারণ আমার পেজ আসলে আপনার স্ত্রী আমাকে দেখবে, আর এটা কোরআন নিষেধ করছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোন আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, আন্তর্জাতিক হতু সম্পন্ন যে কোরআনের আইনকে উল্টায়া দেবে। কিয়ামত পর্যন্ত আর নবী নাজিল হবে না, ওহী নাজিল হবে না। সুতরাং যা হালাল কিয়ামত পর্যন্ত হালাল, পৃথিবীর মানুষ মানুক আর না মানুক। যা হারাম কিয়ামত পর্যন্ত হারাম, পৃথিবীর মানুষ সবাই ঢুকে গেলেও হারাম। আপনার স্ত্রী আমার চেহারা দেখতে পারবে না, এটাই কোরআন। তাই আমরা চেহারা পেজ দেই না। এক কথায় বুঝে নেবেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরাতুন নূর ৩৩ নম্বর আয়াত, ২৪ নম্বর সূরা, ১৮ নম্বর পারা। যদি মুমিন মহিলা পুরুষ হয়ে থাকো, মুমিন মহিলা পরপুরুষের দিকে নজর দিলে এক পলক, সেটা টিভির পর্দা হোক, মোবাইলের পর্দা হোক আর সরাসরি হোক। আর মুমিন পুরুষরা তোমরাও পর মহিলার দিকে নজর পড়লে এক পলক, এই এক পলক দিয়ে চিন্তা আমার শাশুড়ি কিনা, আমার খালাম্মা কিনা, আমার ভাবি কিনা, আমার নানি কিনা, হেল্প করা লাগবে কিনা। এক পলক দেখছো, চিনে ফেলছো, চোখ সরায় না। কোরআন মানার ইবাদত ফরজ ইবাদত হবে। সুবহানাল্লাহ। ফিরে আরেকটা নজর দিবে, জিনার গুনাহ হবে, পলকে পলকে জিনা হবে। আর যদি বলে যে না জায়েজ আছে, তাহলে কাফের হবে। এটাই কোরআন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে একটু শুকরিয়া জ্ঞাপন করব। আলহামদুলিল্লাহ। যদিও আপনারা শত শত মানুষ, কিন্তু আওয়াজ দিয়েছেন হাজার হাজার মানুষের মতো, ঠিক না? লক্ষ কোটি দুরুদ সালাম দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, আখিরুর রাসূল, হায়াতুন নবী। কি বলেন? রাহমাতুল লিল আলামিন নবী, যার কোনো মিসাল নাই। মালিক খালিক রব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো মিসাল নাই। সৃষ্টি জগতের মধ্যে নবী হচ্ছে এক ও অদ্বিতীয়, নবীর কোনো মিসাল নাই। সুবহানাল্লাহ। নবী, কোন নবীর সাথে আমার নবীর তুলনা দেওয়া যাবে না। আমাদের মতো তো হাজার কিলোমিটার দূরে, কোন নবীর সাথে আমাদের আখিরি নবীকে তুলনা দেওয়া যাবে না। কোন নবী আখিরি নবী নয়, আপনার আমার নবী আখিরি নবী। আর কোন নবী তারা রাহমাতুল লিল আলামিন নয়, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এগুলো বুঝার ব্যাপার। নবীজি কেন, নবীজির প্রস্তাবের সাথে পর্যন্ত পৃথিবীর কোন মুসলমানের তুলনা হবে না, তাহলে সে কাফের হবে। কি হবে? সে কাফের হবে। যতই কোরআন বলো আর হাদিস বলো, কোরআনের আয়াত দিয়ে নবীকে নিজের সাথে মিলাইতে চাবে, ও নিজে বেঈমান হবে, ওর বক্তব্যকে বেঈমান বানাবে। সেই নবীর উপরে লক্ষ কোটি দুরূদ সালাম, তাও অধিক পথ থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লিখে আছে। তো আমরা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, এক জায়গায় হয়েছি। বাবা আমার, আপনারা গ্রামের মানুষ, ছোট্ট একটি আলোচনা দিয়ে আমি শুরু করব। এরপরে আমরা আর 20 মিনিট মাত্র 12টা। চলো শুনবেন, আলোচনা শেষ। আমাদের এক একটা আলোচনা দীর্ঘ সময় লাগে, তা আপনারা বুঝতে পারছেন। কোরআন শরীফের সূরাতুন নাহল 16 নম্বর সূরা, 14 নম্বর পারা সূরাতুন নাহল। কত কিছু নাম্বার প্রোগ্রাম? কোরআন শরীফের সূরাতুন নাহল 43 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকির, তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা আহলে জিকির। আলোচনা উদ্রাম মনোযোগ দিবেন, নালে বুঝবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় হুজুর দেখলে হবে না, বড় মুফাসসির, বড়
হলো দুধ, দুধের ভিতরেই রয়েছে সোনা, দুধের ভিতরেই ঘি, দুধের ভিতরেই মাখন, কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, চোখ দিয়ে দেখা যায় এটা দুধ, এটার মধ্যে কোথায় আবার ছানা, কোথায় ঘি, কোথায় মাখন, কিছুই তো দেখা যায় না। কিন্তু এটার নাম হলো শরীয়ত। কিন্তু দুধের ভিতরে পনির, দুধের ভিতরে সোনা, দুধের ভিতরে মাখন। 1 লিটার দুধের দাম 100 টাকা, কিন্তু 1 কেজি ঘিয়ের দাম 1000 টাকা। সুবহানাল্লাহ। এই জন্য দুধ ছাড়া কখনো মাখন হবে না, শরীয়ত ছাড়া কখনো ইসলাম মানা হবে না। কিন্তু শরীয়তের ইলম হলো এক প্রকার, তরিকতের তাসাউফের ইলম আরেক প্রকার। একজন হলো শরীয়তের আলেম আর আরেকজন হলো তাসাউফের আলেম। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি তোমরা না বুঝো, যেখানে সেখানে যাইও না, যার তার কাছে যাইও না, যার তার কাছে প্রশ্ন করো না, তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা হলো আহলে জিকির। কি জিজ্ঞাসা করবো? শরীয়তের ব্যাপারে, তরিকতের ব্যাপারে, মারিফতের ব্যাপারে, হাকিকতের ব্যাপারে কে জিজ্ঞাসা করবো? একজন মানুষ বিপদে পড়লো, মাত্র একটা ছাগল নিয়ে মাত্র 15-20 কেজি গোস্ত হবে, 15-20 কেজি গোস্তর মধ্যে এটা মুখের সাইডটা, মাথাটা হলো কুকুরের মতো, আর পিছনের সাইডটা ছাগলের মতো। তিনি বিপদে পড়ে আছেন, এটা কুকুরের মতো দেখা যায়, পিছনটা ছাগলের মতো দেখা যায়। তিনি অসংখ্য শরীয়তের আলেমের ধারে ধারে বললেন, সবাই একটা কথাই বললেন, মাথা হলো আসল, মাথা যদি কুকুর হয়ে যায় পুরো শরীরটা কুকুরের আওতায় যাবে, সুতরাং খাওয়া যাবে না, লা ইয়াজুজ, এটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না। কিন্তু লোকটার ভিতরে টেনশন করতেছে, মাত্র 15-20 কেজি গোস্ত, এটা খেলেও কি হবে, না খেলেও কি হবে, কিন্তু এটা যদি আমার জন্য হালাল হয় আর আমি যদি হারাম মনে করে এটাকে ফেলে দেই, তাহলে কোরআনের এই আয়াতগুলো অস্বীকার হয়ে যাবে। শরীয়তের কোনো হালালকে যদি কেউ হারাম মনে করে তার ঈমান থাকবে না, জায়েজকে যদি নাজায়েজ মনে করে তার ঈমান থাকবে না। এই ব্যক্তি বলেন সঠিক মাসালা পেলাম না, আমি ঘুরতে ঘুরতে ওই সময়ের সবচাইতে বড় একজন ইমাম, 4 ইমামের বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে গিয়ে বললেন, বিপদে পড়েছি, এই ছাগলটা নিয়ে বিপদে পড়েছি, মেহেরবানি করে আমাকে মাসালা দিয়ে দেন, আমি আপনাকে আহলে ইলম মনে করি, দ্বিতীয় নাম্বার আহলে জিকির মনে করি। আমি যত মানুষের কাছে ঘুরলাম, এক প্রকারের ইলম জানে, আহলে ইলম, শরীয়তের ইলম জানে, কিন্তু হাকিকতের ইলম তাদের জানা নাই। আমি আপনার কাছে আসলাম, আপনি আমাকে শরীয়ত হাকিকতের ব্যাপারে সত্য সঠিক মাসালা দিবেন, ওই মাসালা অনুযায়ী আমল করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলেন, কি জন্য এত টেনশন করেন? আমি আপনাকে মাসালা দিচ্ছি। আমার আল্লাহর বন্ধু বলেছেন, কোন দেহের মধ্যে যদি হারাম ঢুকে যায়, ওই দেহটা অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র দেহ জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ। এই যে হারামের আলোচনা, ছাগলের জন্য কি হারাম, কি হারাম, অন্যের কাছ খেলে কি হারাম, অন্যের দাম খেলে কি হারাম না, ছাগলের জন্য হারাম নাই, কিন্তু একটা ব্যাপার আছে। এই ছাগলকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে 2 ভাণ্ডের মধ্যে 2 প্রকারের খাদ্য দিবেন, একটা কুকুরের খাদ্য দিবেন আর একটা ছাগলের খাদ্য
যদি দেখেন কুকুরের খাবার খায় হাড় হাড্ডি, মনে করবেন কুকুরের আওতায় পড়লো, লা ইয়াজুজ, একে ছেড়ে দিবেন, খাওয়া যাবে না। আর যদি দেখেন এটা ছাগলের খাদ্যগুলো গ্রহণ করেছে, এটা আপনার জন্য হালাল, আল্লাহর নবী সবাই দিয়ে খেয়ে নিবেন, সুবহানাল্লাহ। আর যদি দেখেন ব্যতিক্রম কোন বিষয়, ব্যতিক্রম বিষয় দেখলে আমার কাছে আসবেন, শরীয়তের মাসালা দিলাম, এই মাসালায় যদি ধরা না খায় আমি হাকিকতের মাসালা সেটিং করব, সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে দেখলেন খাবার দিলেন, 2 প্রকারের খাবার, কিন্তু ছাগলটা ব্যতিক্রমী করে, একবার যায় কুকুরের খাবার খায়, আরেকবার যায় ছাগলের খাবার খায়, ব্যতিক্রম হয়েছে না? এখন আল্লাহ নবী বলছে নিয়ে আসবেন, আরো মাসালা আছে, কোরআন সুন্নাহ দলিল সাপেক্ষে আমি আপনাকে দিই। কারণ হারাম যখন খায় তখন কিন্তু তার পুরো বডিটা হারাম হয়ে যায়। কি বলেন? হারাম কি আছে না আমাদের সমাজে? ছাগলের ব্যাপারে যে হারাম যদি হয়, মানুষের ব্যাপারে অতক্ষণ করতে আমাদের মানুষের মধ্যে কি হারাম খাই না? হারাম আছে না নাই? ঘুষ আসেনি, সুদ, কেউ বাইরে আমার আওয়াজ থেকে কম হইতেছে, কেউ কি বেশি আছে নাকি? মনে হয় বেশি আছে, এখানে আপনারা আওয়াজ করতেছেন না। সুদ আছে, বেশি ঘুরঘাস করবো না, সুদ সম্পর্কে একটু আলোচনা করবো। সুদ ভাই কর্তৃপক্ষ বলতেছে অনেকক্ষণ ওয়াজ করার জন্য। এটা হলো হালাল হারামের ব্যাপার। সুদ যদি এলাকায় থাকে, সুদের কতগুলো সুসংবাদ আছে, কথা বুঝেন? জাহান্নামী সুসংবাদ আমি আপনাদেরকে সেগুলো শোনাবো। এরপরে সুদ ধরে রাখা তো মনে চায়, সুদ খাবে, আমাদের কোনো আপত্তি নাই। কথা বুঝতে পারছেন? সুদ ব্যাপারে আমার আল্লাহ তো কঠিন ব্যবস্থা নিয়েছে, এত কঠিন, মারাত্মক। কোন জায়গায় আমার আল্লাহ তার বান্দার সাথে যুদ্ধের ঘোষণা দেয় নাই। 2টা জায়গায় যুদ্ধের ঘোষণা দিয়েছে, 2টা জায়গায়। একটা হলো মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, এটা কি আল্লাহর ওলির মাঝে? আল্লাহ ওলি আছে তো নাকি? শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতেছি, যাবার সময় আমি জিয়ারত করে এখান থেকে যাবো। তো এই আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহকে যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি তোমার লাগে যুদ্ধ ঘোষণা করলাম। আরেকটা হলো فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু ঘুরেরা তোমরা জানিয়ে রাখো, যদি তোমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বললাম তোমার অস্ত্রগুলো তৈরি করে ফেলো, তুমি প্রস্তুতি গ্রহণ করে ফেলো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। কিয়ামতের দিনে মুহাম্মদ মহাময়দানে হাসরের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও শুকর, তোমার অস্ত্রটা রেডি করো, আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। 1 নম্বরের গজব তোমার উপরে এটা, ওই সুদখোর তারা দুনিয়াতে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, কিয়ামতের দিনে আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে যুদ্ধ করা আল্লাহর সাথে সম্ভব? আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? কিভাবে করবে? কিভাবে আল্লাহর সাথে যুদ্ধ? দুনিয়াতে দেখতে খুব আরাম আছে, খুব ভালো আছে, কোনো সমস্যা হয় না, কিন্তু আর কলিজা আমার আল্লাহ খান খান করে ফেলতেছে। সুদখোর যে কত খারাপ, সুদ, এরা মানুষের রক্ত খায়, এরা রক্ত খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদখোর তার নিজের হালাল রুজিটা, হালাল ব্যবসাটা, হালাল রুজিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার কারণে আল্লাহ বলেন, তুমি আমার উপর থেকে তোমার আস্থা সরায় নিলাম, তোমার রিজিকের ব্যবস্থা আমি করেছি, তোমার মায়ের গর্ভ থেকে শুরু করলাম, তুমি দুনিয়ায় আসলে তোমার মায়ের স্তন, তোমার খাদ্যের ব্যবস্থা করে দিলাম, 2 বছর ধরে খাওয়াইলাম, আমি
সময় তোমাকে খাদ্য দিতে পারলাম, কিন্তু এখন তুমি বড় হয়েছো, আপা হয়েছে, কর্ম করো, চাকরি করো, বাকরি করো, পরিশ্রম করতে পারো, কিন্তু এগুলো ছাড়িয়া তুমি সুদের ব্যবসা করলে, তুমি সুদের ব্যবসার সাথে জড়িত। জানিয়া রাখো সুদখোর, তোমার উপর থেকে হালাল রুজি, হালাল ইনকামটা আমার আল্লাহ আস্তে করে তুলে নিবে। তোমার হালাল খাওয়ার দরকার নেই, তুমি হারামই খাও। তুমি হারাম বেছে নিয়েছো, তুমি হারামই খাও, তোমার হালাল খাওয়ার দরকার নাই। সুদখোর যেই এলাকার মধ্যে থাকে, ওই এলাকার মানুষগুলো বড় বিপদে থাকবে। ওই একজন মানুষের কারণে আমার আল্লাহ গজব দিতে চায় না, কিন্তু এই সুদখোর আর জিনাকার, বুখারী শরীফের হাদিস, সুদখোর আর জিনাকার দুই ব্যক্তি আমার আল্লাহ আযাব দিতে চায় না, গজব দিতে চায় না, কিন্তু এরা তাই না আল্লাহর কাছ থেকে গজব নিয়ে আসে। নাউজুবিল্লাহ। সুদখোর যে এলাকায় থাকে, তাহলে মানুষের আসলো টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য ভালো হয় না, ফসল ফলাদি ভালো হয় না, মৎস্য চাষে বরকত হবে না। এমনকি শিশু যারা রয়েছে তাদের মায়ের স্তন শুকিয়ে যাবে। তাহলে ওই সন্তানদেরকে লেকটিজার খাওয়াইতে হবে, 1 2 3 এগুলো কিনে কিনে খাওয়াইতে হবে। 5 ঘন্টা বরকত থাকবে না, অর্থনৈতিক দুর্ভোগের মধ্যে মানুষগুলো থাকবে। সুদখোর যখন কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে দাঁড়াইবে, মনে হবে কোন মানুষ তার গলা চাইপা ধরে মারতেছে। মৃত্যুর সময় যে কষ্ট হয়, দুইজন গলা চেপে ধরলে যেমন কষ্ট হয়, ওর কাছে মনে হইবে ওকে গলা চেপে মারার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ। আসলে মারতেছে না, আছে না বউ বুঝা কেউ তার কিছু করে না, কিন্তু তার কাছে মনে হবে তার গলায় চাইপে এমন ভাবে ধরছে যে তার যে দাঁড়া এখনই বাইরে যাইতেছে, কিন্তু এইভাবে চলবে, ওর কোনো শান্তি হবে না। এই অবস্থায় কিয়ামতে হবে। এরপরে মজনুন হয়ে উঠবে কিয়ামতে, তার কাছে মনে হবে যেই মাত্র এই মাত্র ভূতে ধরছে, জিনে ধরছে, আবুল তাবুল করতেছে, মজনুন এমন বেহাল অবস্থায় হাসরের জমিনে উঠবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই শাস্তিটা কেন হবে জানোনি? এই সুদখোরগুলো দুনিয়ার জমিনে বলতো ব্যবসা তো সুদের মতো। আপনারা দেখবেন যখন তারা চাপা মারে, কথা কয় আমরা তো ব্যবসা করি, ব্যবসা তো নাইলে সুদের মতো। এত বড় স্পর্ধা কি করে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা এমন অবস্থা করে হাসরের জমিনে উঠানো হবে, লাঞ্ছিত বঞ্চিত করে উঠানো হবে। এই মাত্র তার জিনে ধরেছে, ভূতে ধরেছে প্রমাণ হয়ে যাবে, আবুলি তাবুলি করবে, এরপরে গলা চিপে কেউ মারতে চায়, এই অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ। কারণ ব্যবসার সাথে সুদের সাথে তুলনা করেছিল, কথা বুঝলেন? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। তোমরা যত পারো ব্যবসা করো, আর ব্যবসা আমার নবীর সুন্নাত। ব্যবসায়ীরা আতুজ্জার সাদিক হাবিবুল্লাহ, এরা আল্লাহর বন্ধু হয়ে কিয়ামতের দিনে উঠবে, আর সুদখোর আল্লাহর দুশমন হয়ে হাসরে উঠবে। নাউজুবিল্লাহ। এরপরে সুদখোরের মা আছে, থাকে না মা থাকে। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে সুদের শাস্তি, সুদের যেই গুনাহ, যে নিকৃষ্টতম গুনাহ 70 থেকে 72 73, এর চাইতে সর্বনিম্ন গুনাহ তার আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এখনো বলতেছি আমার মায়েরা যারা শুনতেছেন, আপনার সন্তানকে আপনি বাধা সৃষ্টি করেন, আপনার সন্তান যদি সুদের সাথে সম্পৃক্ত হয়, আপনি বলে দেন তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব হবে না। যদি পারো বাবা সুদের
ব্যবসা ছেড়ে দাও। আমি মায়ের সাথে কেমনে এমন ধরনের জঘন্য অপরাধ করো? যারা স্ত্রী আছে, সুদখোর স্ত্রী, আপনি তাদেরকে বলেন আপনি হারাম পথে ইনকাম করিয়েন না। আপনি যা ইনকাম করবেন, হারাম পথে যা রুজি করে আনবেন, এটার মধ্যেই আমরা সন্তুষ্ট থাকবো, কিন্তু সুদের ব্যবসা করেন না। সুদ করে মেয়ে থাকলে আপনিও বলে দেন মাসে মাসে আমার ড্রেসের প্রয়োজন নাই, আমার কসমেটিকের প্রয়োজন নাই, আমার পোশাকের প্রয়োজন নাই। যদি বছরে একটা পোশাক দিতে পারেন, এর মধ্যেই আমি সন্তুষ্ট থাকবো, কিন্তু আপনি সুদের ব্যবসা করবেন না। যারা সন্তান রয়েছে, ছেলে, বাবাকে বলে দেন আপনি সুদের ব্যবসা করবেন না। এই হারামের ইনকাম গুলো দিয়া আমার জীবনটাকে আপনি সাজাইবেন না। এই হারামের টাকা দিয়া আমার লেখাপড়ার খরচ চালাইবেন না। এই হারামের টাকা দিয়া আমার পোশাক পরিচ্ছদ গুলো দিবেন না। প্রয়োজনে কষ্ট করব, কাজ করব, নিজের চলাফেরা নিজে জোগায় নেব, কিন্তু আপনি সুদের কাতারে থাকেন না। সংসার থেকে এভাবে ওই ব্যক্তির উপরে চাপ সৃষ্টি করবেন। মা বলবে তুমি সুদ ছেড়ে দাও, স্ত্রী বলবে তুমি সুদ ছেড়ে দাও, কন্যা বলবে তুমি সুদ ছেড়ে দাও, সন্তান বলবে তুমি সুদ ছেড়ে দাও। এমনি ভাবে যদি বলা হয়, ওই ব্যক্তিটাও মানুষ, তার মাথায় আল্লাহ বিবেক দিয়েছে। রাত্রে বেলায় বিছানায় ঘুমায়া চিন্তা করবে যাদের জন্য আমি সুদ খাই, যাদের জন্য আমি হারাম পথে পাও বাড়াইলাম, তারাই যখন চাইছেন না আমি সুদের ব্যবসা করি, কি কর জি তার কি বিবেকে লাগা দিবে না? তার স্ত্রী, তার মা যদি বলে বাবা তুমি এটা করো না, বাবা তোমার এই হারাম বুঝি আমরা খাবো না, ও কয়দিন ব্যবসাটা করবে? এই ভূমিকাগুলো তার ফ্যামিলির মানুষগুলো নিতে হবে। ইনকাম সোর্সের যে মানুষটা, সে চিন্তা করবে যে আমার ফ্যামিলির মানুষগুলো আমার চাই না আমি এভাবে থাকি, তাহলে আমি কাদের জন্য ইনকাম করবো? কি বলেন? জি আজকে সুদ ছাড়া 2-4টা ঘর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। প্রত্যেকটা জায়গায় সুদ, বিল্ডিং করবেন সুদ, গাড়ি কিনবেন সুদ, কিস্তি দিয়ে প্রত্যেকটা ঘর লোড হয়ে গেছে, হয় না? কি বুঝলেন বাবার আমার? এটা কি এত সহজ? এই গুণাটা মারাত্মক গুণা। কেন আপনারা কিস্তির উপর নির্ভরশীল হয়ে যান? কেন সুদের ব্যবসার সাথে আপনারা সম্পৃক্ত হন? সুদের সাথে সম্পৃক্ত মানুষগুলো 4 জন মানুষ বিপদগ্রস্ত অবস্থায় আছে। সুদ খাইলো আর সুদ দিল, সুদের জামিন হয়, বন্ধু বন্ধুর হয়ে জামিন হয়, আমি জামিন হইলাম। কি সুসংবাদ! মানে সৎ বন্ধু, তার যোগ্য বন্ধু সাথে যায় জামিন হয়, হয় না? তারপরে হিসাব কিতাবও রাখে, আছে না নাই? কথা কি বুঝেননি? আপনি জানতেছেন এটা হারাম, এরপর আপনি সহযোগিতা করতেছেন কেন? এখনো সময় আছে, ভিতরে যদি বালক থাকে তাও করে জ্বালিয়ে দেন। প্রয়োজনে আমি কর্ম করবো, কষ্ট করবো, পরিশ্রম করবো, মেহনত করবো, কিন্তু হারাম পথে আমি আর এই কাম করবো না। আপনি কি জানেন আপনার একটা সেজদাও কবুল হবে না এই হারাম পথে রুজি রোজগার করার কারণে? একটা সেজদা, একটা হজ কবুল হবে না। তাহলে হালাল খাবার খেয়ে ইবাদতের প্রথম শর্ত, যেই বডির মধ্যে হারাম ঢুকবে সেই বডি অপবিত্র হয়ে যাবে, এটা জান্নাতে ঢোকার যোগ্যতা হারা ফেলবে, এটা জাহান্নামে ঢোকার জন্য যোগ্যতা হাসিল করে ফেলবে। এই কারণে ওই ছাগল থেকে শিক্ষাটা দিচ্ছে আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন? যে ছাগল, সে তো একটা ছাগল বিবাহকারী, তার ব্যাপারে যদি আপনি হালাল হারাম এইভাবে তলব করেন, আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষ, আপনি কি খাইতেছেন? আপনি কি গুলো চিন্তা ভাবনা করতেছেন? আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে। কিস্তির কাছে আমি যেমন আল্লাহ, আমি আমার একটা ব্যবস্থা করে দেব। আল্লাহ বলে আনা ইনদা জন্নি আবদি, আমার বান্দা আমার উপরে যেমন বিশ্বাস স্থাপন করে আমি তেমনই তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। সে যদি কিস্তির উপরে নির্ভরশীল হয়ে যায় তাহলে তার কিস্তি দিয়ে চালাই দিতে হবে। আর সে যদি হারাম থেকে বাঁচার জন্য আমার উপর নির্ভরশীল হয়, আমি এমন এক মানুষের অন্তরে রহমত দিয়ে দিব, ওই 1 লাখ টাকা হাওলাত দেওয়া যাও। হাওলাত তো উঠে যাইতেছে আমাদের, মনে করেন যে চরিত্রের কারণে হাওলাত নিতে পারলে আর দেওয়ার খবর নেই, এই কারণে হাওলাত উঠে গেছে। কিন্তু হাওলাত দিলে, দান করলে কয় গুণ সওয়াব? 10 গুণ। আর যদি আপনি কর্জে হাসানাত দেন, কথা বুঝতে পারছেন?
18-17 গুণ আরো বেশি সওয়াব বেশি। তাহলে এই যে করে হাসানাগুলো সিস্টেম চালু করতে হবে, সুদ থেকে নিজেদেরকে সরায় নিতে হবে। সুদখোর এত মারাত্মক ডেঞ্জারাস ভয়ঙ্কর, এই সুদখোরের কারণে আল্লাহ আযাব দিতে চায় না, কিন্তু এরা টাইনা নিয়ে আসে। কথা বুঝতে পারছেন? আল্লাহর বন্ধু বলতেছেন ফজরের নামাজ কমপ্লিট করিয়া আল্লাহ বন্ধু মুসল্লিদের দিকে ফিরে বসেন। আপনাদের দিকে বসেন নাকি? বসে না? এদিকে ফিরে তো বসে, মুসল্লিদের দিকে ফিরে বসে, এদিকে ফিরে কি করে? মুনাজাত করে নাকি? কিন্তু যখন আমরা জিয়ারত করি, আমাদের মাঝে কিছু ভাই আছে কবর হলো এদিকে ফিরে জিয়ারত করে মুনাজাত করে এদিকে ফিরে। কোন দিকে ফিরে? এদিকে ফিরে মুনাজাত করে। তোরা প্রশ্ন করেন মুনাজাতের কিবলা কি কাবা? না। যদি এদিকে ফিরে মুনাজাত করতে হয় তাহলে ফজরের সময় ইমাম সাহেবরা, আসরের সময় ইমাম সাহেবরা যে মুনাজাতটা করে পূর্ব দিকে ফিরে, তারা ভুল করতেছে। আর ফরজ নামাজের মুনাজাত ভুল করতেছে, কি করে? প্রমাণ হইতেছে না? মুনাজাতের কিবলা কি কাবা? জি না। তাহলে এদিকে ফিরে মুনাজাত দিতে হয়। মুনাজাতের কিবলা এদিকে হইলে এইভাবে দিতে হতো, এইভাবে হাতে তালু পশ্চিমে এইভাবে মুনাজাত দিতে হতো। কিন্তু মুনাজাতের কিবলা হলো আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ, শিখে রাখা উচিত। মুনাজাতের কিবলা হলো আরশ। আপনি যেদিকে ফিরবেন হাত কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। আরশ হলো মুনাজাতের কিবলা। কবর জিয়ারত মানে দেখা সাক্ষাৎ করা। দেখা সাক্ষাৎ করতে গেছেন, গিয়া যদি মনে করেন সূরা ফাতিহা পড়া পরে পিছ দিয়ে এদিকে ফিরে দোয়া করেন। দেখা করতে গেলেন বাপের সাথে কবরে, বাপে কয় কি রে আইসো দেখা করতে, আমার দিকে মুখ ফিরে দিতে, আমার ফাঁসা দিয়ে এদিকে ফিরে দোয়া করিস। দেখো কি করে কবরবাসী সাথে দেখা হয়ে যাবে? ভুল তথ্য, এগুলো ভুল তথ্য, এগুলোই হলো সিম্পটম, এগুলো শিখে নিতে হবে। আল্লাহর বন্ধু বললেন আপনারা কি কোনো স্বপ্ন দেখেছেন কিনা? কোন সাহাবায়ে কথা বলেন নাই, তার মানে প্রমাণ হয়ে গেল কেউ কোনো স্বপ্ন দেখে নাই। আল্লাহর বন্ধু বলেন আমি দেখলাম, স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি আমাকে আইসা আমার দুই হাতের টেনে ধরে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে গেল, একটা নদীর পাড়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখলাম নদীর পাড়ে একজন মানুষ কতগুলো পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে, আর নদীর মধ্যখানে আরেকজন মানুষ সাঁতার দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ও কিনারের দিকে আসতেছে, তীরে আসার চেষ্টা করে, কিন্তু লক্ষ্য করে দেখলাম নদীর পানিগুলো রক্তের মতো লাল, মানে রক্তের নদী। আমি তাকিয়ে রইলাম, কি অবস্থা, এরকম ভয়ঙ্কর অবস্থা কেন? ওই ব্যক্তি সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় একটু আসে, আর কিনারার লোকটা হাতের মধ্যে একটা পাথর নিয়ে ওর মুখ বরাবর নিক্ষেপ করে, এটা রসগোল্লার মতো তার মুখের মধ্যে ঢুকে যায়। নাউজুবিল্লাহ। পাথরের এত বড় স্পিরিট, এই পাথরটা তার পেটের মধ্যে ঢুকে তার কলিজা গুদ্দা আড়ি বুড়িগুলো সব বাষ্প করে গুঁড়া করে পিছন পথ দিয়ে বাহির করে রক্তে রঞ্জিত করে এই সাগরটাকে রক্তের সাগর বানিয়ে ফেললো। নাউজুবিল্লাহ। আল্লাহর বন্ধু বলেন এত ভয়ঙ্কর শাস্তি। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন মান হাউলা ইয়া জিবরাইল আলাইহিস সালাম, এটা কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর বন্ধু, যে ব্যক্তিটা সাঁতার কাটতেছে ওই ব্যক্তিটা ছিল দুনিয়াতে সুদখোর। এই সুদখোর এত মারাত্মক বেশি সুদখোর খাইত, এই সুদখোরের শাস্তি হলো এটা, ও যতবার চেষ্টা করবে কিনারায় আসার জন্য, কিনারার মানুষকে হাতের মধ্যে পাথর নিয়ে নিক্ষেপ করবে, আবার ধ্বংস হয়ে যাবে, পুরা নদীটা রক্তে রঞ্জিত হয়ে যাবে, আবার সে কিনারায় আসার চেষ্টা করবে, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত চলবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বন্ধু শুধু তাই নয়, যখন মেরাজে যাওয়ার সময় একটা সময় তাকায় দেখি কিছু সংখ্যা মানুষ, তাদের পেটের দিকে তাকায় দেখলাম বিশাল বড় ঘরের মতো চালের টুয়ার মতো উঁচা, পাগুলো শুরু, এত বড় বড় পেট, পেটের
থেকে দেখা যায় ভিতরে বিশাল বড় বড় সাপগুলো দৌড়াদৌড়ি করে দংশন করতেছে, অবস্থা বড় খারাপ। আমি জিজ্ঞাসা করলাম তাদের কেন এই অবস্থা? এই ব্যক্তিটা সুদখোর ছিল, সুদখোর। তার কারণে তার পেটের ভিতরে কিয়ামত পর্যন্ত সাপ নিয়ে কবরে থাকবে, হাসরের জমিনে এই অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ। কথা বুঝেন? সুদখোর কত মারাত্মক খারাপ জিনিস। এই সুদের থেকেও বাঁচার উপায় আছে। এত গুনাহ করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় আমার রহমত থেকে নৈরাশ হও না, তুমি আসো আমার দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করো, আমি তোমার ক্ষমা করতে প্রস্তুত। ক্ষমা হয় না। আজমিরের একজন ব্যক্তি হাবিবে আজমির, এই ব্যক্তি চতুর্বিধি সুদ, সুদ দিয়ে সমস্ত সম্পদগুলো সুদে লাগাইলো, আর সম্পদের সুদ আইনা না খাইতো। তার স্ত্রী তারা বাধা দিত, আপনি কি করেন না, শুনতো না, সে সুদের টাকায় উঠায় না খাইতো। এমনি অবস্থা একদিন গেল এক বাড়িতে সুদের টাকা আনবে, ওই লোকেরা টাকা দিতে পারতেছে না, টাকা দেওয়া সম্ভব না। এটা ছাগলের মাথা ওই বাড়িতে মহিলাটা রান্না করার জন্য প্রস্তুত করছে। এই সুদখোর দেখবেন, সুদখোরের ম্যারেজ কিন্তু এরকম করা। আপনার কাছে যা পাইব কাইলে আমগো দেশে এক ইসুলি, আপনার জানেন এক সুদখোর ছিল, এদিকে অনেকে চিনবেন, শাখা নাম ছিল ইসুলি। এ সুদের টাকা দিতে পারে না দেখে আপনার কন্যার বিয়ে পর্যন্ত করছে। মানে এত বড় টাটকা মেজাজি লোকেরা। এ বলতেছে আমার টাকা দিতে পারো নাই, তোমরা ছাগলের মাথা দিয়ে আরাম করে খাইবা। এই ছাগলের মাথা আজকে আমি নিয়ে যাবো। কি ব্যাপার, ছাগল দুইটা এক জায়গায় হয়েছে? কথা বলে ছাগলের মাথা নিয়ে আসলো বাড়িতে, স্ত্রীকে বললো পাক করেন খাবো। ও বাহিরে গেল, বাহির থেকে আসিয়া খানার জন্য প্রস্তুতি নিল। এবার খানাগুলো যখন সামনে আনলো, খাবারের ঢাকনাটা উল্টায়া দেখে তাজা রক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সে বলতেছে কি ব্যাপার? স্ত্রীকে আমি তো টাটকা খাবারগুলো রান্না করে এখানে আনলাম, কিন্তু এখানে আসার পরে ঢাকনা সরাই দেখি গুলো টাটকা রক্ত হয়ে গেছে। ওই হাবিবে আজমির বুঝতে পেরেছে এটা তো সেই আয়াতের নিদর্শন আমার উপর সাবমিট হলো। ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন সুদখোররা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এইটা তো আমার আল্লাহর যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার বুঝতে আর বাকি নাই। এমন একটা ভয় কলিজার মধ্যে ঢুকলো, কি করব, কোথায় গেলে উপায় নাই, কোথায় গেলে বাঁচবো, এই বিপদের হাত থেকে আমার কি বাঁচার উপায় আছে? তোমরা গেল আজমির শরীফে একজন বড় মাপের আল্লাহর ওলির কাছে। যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে কতগুলো ছেলে পেলে ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাগুলো বলতেছে বন্ধুরা ওই যে তাকায় দেখো হাবিবে আজমির আসতেছে, তোমরা সরে যাও, সরে যাও, সরে যাও। ওই সুদখোরের গায়ের বাতাস যদি তোমাদের গায়ে লাগে তোমরাও নাপাক হয়ে যাবে। এই কথা বলে শোনার সঙ্গে সঙ্গে হাবিবে আজমির বলেন এই নিষ্পাপ মাসুম কচি কচি বাচ্চাগুলো আমাকে ঘৃণা করে, এত বড় অপমান, নিজের জীবনকে ধ্বংস করে দিলাম, আমার কি বাঁচার উপায় আছে কিনা? আল্লাহর ওলির কাছে গেলেন, আল্লাহর ওলির কাছে গিয়ে বললেন আল্লাহর ওলি জীবনে অনেক গুনাহ করেছি, আমার আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমি আরেকটা আয়াত পড়েছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমি শুনেছি আল্লাহর ওলিদের কাছে গেলে সুসংবাদ পাওয়া যায়, দুনিয়াতেও সুসংবাদ, ওয়াফিল আখিরাহ, আখিরাতেও সুসংবাদ হবে। এই কথার কোনো
যদি বলে ভুল করেছো, গুনাহ করেছো, আসো আমার কাছে আসো, আমার হাতে হাত দাও, তওবা করো, কালিমা পড়ো, নতুন মুসলমান হও, আমার কাছে খারাপ পথের বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করলেন, তওবা করলেন, কালিমা পড়লেন, নতুন মুসলমান হলেন। এরপরে নিয়ত করলেন যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো মানুষের কাছে লাগানো অবস্থায় আছে, ওই সম্পদগুলো ফিরে পেতে চাই না। ওই সম্পদ আমার প্রয়োজন নাই, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এই কারণে আমার সমস্ত সম্পদগুলো যার যার কাছে রয়েছে আমি আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দান করে দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আউলিয়া যেখানে, আমরা আছি সেখানে, কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। মাওলানা বেলায়েত হোসেন চাঁদপুরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে বাবা আমার এই যে সম্পদগুলো দিয়ে দিল আমার আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে। সে ভয় পাইছে, আল্লাহকে মানার চেষ্টা করছে, সে ফিরে আসছে, সে তওবা করেছে, সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় সে দিয়ে দিচ্ছে যে তার কাছে যা হয়েছে আমি আর কারোর কাছে দাবি নেই, আর এই টাকা তুলবো না। এখন যদি এরকম কোনো হৃদয়বান ব্যক্তি চিন্তা করেন যে আমি ওইরকম করবো, তাহলে আপনার অবস্থা অন্যরকম হবে। আপনার প্রয়োজনে যতটুকু সম্ভব ক্ষমা করে দেন, আর ব্যবসাটা চালিয়ে দেন, তওবা করেন আল্লাহর কাছে, মৃত্যু পর্যন্ত অনুশোচনা অনুতপ্ত হবে, আপনাকে আল্লাহ মাফ করে দেবে। কারণ আপনাকে আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে আল্লাহই নিষেধ করেছে। আমি তো আপনাকে নৈরাশ করার জন্য আসিনি, আপনাকে ভরসা দেওয়ার জন্য আসছি, ব্যবস্থা আছে। এবার বাড়ির দিকে রওনা হইলেন। কতদূর আসার পরে ওই শিশুগুলো, যেই শিশুগুলো বলেছিল এই সুরপুরের গায়ের বাতাস তোমাদের গায়ে লাগলে অপবিত্র হয়ে যাইবা, ওই শিশুগুলো বলতেছে ও বন্ধুরা তাকিয়ে দেখো হাবিবে আজমির আসতেছে, ও তওবা করেছে, ও কালিমা পড়েছে, ও আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছে, ও সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। তোমরা সবাই সরে যাও, তোমাদের গায়ের বাতাস দুলু বালুগুলো উঠতেছে, এই দুলু বালুগুলো যদি হাবিবে আজমিরের গায়ে লাগে তোমাদের বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন যেই শিশুগুলো যাওয়ার সময় বলল আমার গায়ের বাতাস তার গায়ে লাগলে তারা অপবিত্র হবে, এখন তারা বলতেছে তাদের হাত পায়ের দুর্বলগুলো আমার গায়ে লাগলে বেয়াদবি হবে। সিজদায় পড়ে মালিকের সাথে মালিকের সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেছে, তার প্রমাণ ওই সন্তানগুলো নিষ্পাপ মাসুম, এদের মধ্য দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে শেষ ফিনিশে কিন্তু আমি আপনাদের বিপক্ষে বলি নাই, আমি আপনাদেরকে প্রথম পাঠটাও শুনাইলাম, দ্বিতীয় পাঠটাও শুনাইলাম। আপনি যদি সমর্থ করেন দ্বিতীয় পাঠের উপরে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ মাফ করে দিবে। আর যদি বলেন যে আমার ওই পথেই থাকি তাহলে যতগুলো সুসংবাদ জাহান্নামে দিলাম সবগুলো বর্তাবে, তবে দুনিয়া থেকেই শুরু হবে। আরেকটি গুনাহ রয়েছে, একটি গুনাহ আছে না, মারাত্মক গুনাহ। যতগুলো সেজদা দেয় মানুষ, যতগুলো ইবাদত করে, কাবা শরীফ ধরে ধরে কান্দে, কান্দে না, ফজরে আসরে সুমা দেয়, আরাফার জমিনে যায় কান্দে, চোখের পানি ছেড়েছে নাকি? এই সোয়াবগুলো তার জীবনে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, তাহাজ্জুদের নামাজ, এই সব কিছু কোথায় যায়? ইন্নাল হাসাদ ফাইন্নাল হাসাদা কামা তাকুলুন নার মিন হাতাব অফরিয়াতুল উখরা মিন উশুক। আল্লাহর বন্ধু বলেন তোমরা গীবত থেকে দূরে থাকো, তোমরা গীবত থেকে দূরে থাকো, গীবত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না। নিশ্চয় গীবত এমন একটা জিনিস তোমার জীবনের সমস্ত আমলগুলো
জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। তোমার জীবনের আমলগুলো এমন ভাবে চলতে থাকবে যেমন শুকনো গুলমুখ পাতা কাঠের মধ্যে আগুন জ্বালায় দিলে ততক্ষণ পর্যন্ত চলে, যতক্ষণ পর্যন্ত কাঠের অস্তিত্ব থাকে ততক্ষণ পর্যন্ত চলে। এই মানুষগুলোকে ভোগ করো, যেই মানুষগুলো হিংসা করো, জানিয়ে রাখো তোমাদের জীবনের সমস্ত আমলগুলো হিংসার আগুনে জ্বলে যাবে। হিংসা কিয়ামতের দিন বলবে আল্লাহ এতগুলো হজ করলাম, এতগুলো যাকাত দিলাম, আরবার জমিনে কাটলাম, 83 বছর হজ করলাম, এতগুলো রমজানের ইবাদত করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, তারাবির নামাজ পড়লাম, এতগুলো রোজা রাখলাম, আমার আমলগুলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে বলবে আল্লাহ আপনার ফেরেশতারা আমার আমলগুলো বুঝি রাখে নাই। আল্লাহ বলবে লিখেছে, ফেরেশতারা লিখেছে, তবে তুমি যে তোমার আরেক ভাইয়ের গীবত করেছো, এই কারণে তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের যাকাত, তোমার জীবনের সদকা, তোমার জীবনের ভালো আমল, তোমার জীবনের সমস্ত সেজদাগুলো তোমার ওই ভাইয়ের আমল নামায় চলে গেছে। বলবে আল্লাহ আমি তো এই গুনাহগুলো করি নাই, এই গুনাহগুলো আমার আমলনামায় কেন ফেরেশতারা ভুল লিখেছে? আল্লাহ বলবে যে গীবত করেছো তুমি, এই পরনিন্দা করেছো, পরচর্চা করেছো, অন্যের ভালো দেখতে না পারা, এটার নামে হলো হিংসা। আর অন্যের পিছনে কথা বলা, এটার নাম হলো গীবত। যেই কথাটা তার সামনে বললে সে কষ্ট পাবে, এই কথাটা তার পিছনে বলা হয়েছে, এটা গীবত হয়ে গেল। মৃত ভাইয়ের গোশত খাইলে যে অপরাধ হবে তার চাইতে জঘন্যতম অপরাধ। অন্য হাদিসে আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে নিকৃষ্ট কাজ। বলবে আল্লাহ জিনা তো করি নাই, জীবনে জিনা করি নাই, এতগুলো জিনা কেন আমার আমলনামায় আসলো? আল্লাহ বলবে গীবত করেছো, আমার নবীর হাদিস কি তুমি শুনো নাই? কোন মুআল্লিম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন হুজুর কি তোমাদেরকে বলে নাই? তোমরা কি শুনো নাই গীবত করলে সে জিনার বাদী হয়ে যায়, জিনা না করলেও সে জিনাকার হয়ে উঠে কিয়ামতে। কথা বুঝেন? তাহলে গীবত আরেকজনের পিছে কেন কথা? কি জন্য বলবেন? বলবেন সরাসরি। যদি বৈতরণী থাকে মানুষের সামনে লজ্জা শরম না দিয়া একা একা সমাধান করে নিবেন। তারপরে যদি এমন কিছু দেখেন যে না সে ওই পথেই আছে, এমন কিছু কাজ যেটা সমাজের ক্ষতি হয়, এটা প্রকাশ করবে না। অপকটে সত্য চুরি করতেছে, আপনার চোখের সামনে চোর, এখানে চোর ঢুকছে, ভাই মোবাইল সাবধান, এখানে চোর আছে, এই সতর্ক করা কিন্তু গীবত না। আপনাকে সতর্ক করা হলো, ওটা কি বুঝেন? তাহলে গীবত এটা করা যাবে না। আল্লাহর বন্ধু বলেন যখন মেরাজে যাচ্ছি আরেকটি ঘটনা দেখলাম, পরে দেখতেছি কিছু মানুষ তাদের মুখগুলো বড় লম্বা লম্বা, তামার মুখ তামার, আমাদের তৈরি করে বড় লম্বা লম্বা মুখ, এই মুখ দিয়া তাদের গালগুলো খামসাইয়া বক্ষটারে সিরিয়া বিচ্ছিন্ন করিয়া নিজের বস্তুগুলো নিজেই বক্ষণ করতেছে। শরীরটা রক্তে জর্জর হয়ে যাচ্ছে, আবার বস্তুগুলো খাচ্ছে, আবার ছিঁড়ে ফেলছে, এই তালে চলতেছে। আল্লাহর বন্ধু বলে মান হাউলা ইয়া জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন হাউলা ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো সেই মানুষগুলো যারা একে অপরের বিরুদ্ধে গীবত করেছে, একজন আরেকজনের পিছনে পরনিন্দা করেছে, কাউকে ছোট বানানোর জন্য তার পিছনে কথা বলেছে, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করেছে, গিরিঙ্গি করেছে, বেজাল লাগাইছে, নাম্মামি করেছে। এই মানুষগুলো তারা কিয়ামত পর্যন্ত এদের এই পরিণতি চলবে। নাউজুবিল্লাহ। তাহলে বাবা বললে তো রাত হয়ে যাবে, একটা বোঝা যাচ্ছে, একটা পরে কিন্তু যাবো না, আপনাদেরকে এত কষ্ট দিতে চাই না।
আপনাদেরকে এর আগে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেবো। কথা বলছেন, বেশি দেরি হয়ে যাচ্ছে, এত দেরি করানো উচিত না। 10টার মধ্যে মাইক পাইলে আপনাদেরকে এতক্ষণ বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিতে কি করবো। এখন এই যে ছাগলটা 2 প্রকারের খাবার খায় নাকি? তিনি নিয়ে আসলো আল্লাহর কাছে, আইনা বলে আল্লাহর বলি আপনি যেটা বলেছেন সেটাই তো হলো। ছাগলটা তো ব্যতিক্রম করতেছেন, একবার ছাগলের খাবার খায় আরেকবার কুকুরের খাবার খায় বলতেছে। তাহলে এবার তাসাউফের মশলা শুরু হবে। আপনারা জানেন যে মানুষগুলো মুরগি পালন করেন, মুরগি যেগুলো দেশি মুরগি ছেড়ে দিয়ে রাখেন সবাই খায়, এগুলো বিভিন্ন ময়লা আবর্জনাগুলো খায়। এই মুরগিগুলো যখন জবাই করবেন সবাই কিন্তু সাথে সাথে করে খাইতে পারবেন না। যেই মুরগিগুলো বিভিন্ন খারাপ নোংরা আবর্জনাগুলো খায়, এই মুরগিগুলো ধরে আপনি পেটে রাখবেন, 3 দিন খাবার দিবেন। 3 দিন খাবার দিলে ওর শরীরের পেটের মধ্যে যত নাপাকি আছে সব পায়খানা করে বাহির হবে। এরপরে নতুন খাবারগুলো তারা খাওয়াইবেন। এর 3 দিন অতিক্রম হওয়ার পর এই মুরগিকে জবাই করবেন। এগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু ওর মধ্যে, ওর বুড়ির মধ্যে নাপাকি থাকে, নাপাকি রিলেকশন তার শরীরের রগের রগে কিন্তু ঢুকে যায়। তখন কিন্তু যতই আপনি ইয়ে করেন এগুলো পাপ পবিত্র হবে না। আর যারা মুরগি ড্রেসিং করে খান, আপনারা বুড়ি বাড়ি করে তারপরে ড্রেসিং করবেন, এর আগে ড্রেসিং করেন না বুড়ি শুদ্ধায়। তাহলে এমন ঘুরায় গরম পানি দিয়া ওই ভিতরে যে বুড়ির ভিতরে যে ময়লার নির্যাস গুলো পুরো শরীরে ছড়ায়া যায়। এগুলো মেডিকেল সায়েন্স বিজ্ঞান এটা প্রমাণ করেছে। যদি আপনারা এটা করেন তাহলে বুড়ি বাড়ি করে এরপরে ড্রেসিং করবেন, এর আগে ড্রেসিং না। ছাগলের মশলাটা হলো, তিনি বললেন আমার আল্লাহ হাবিবের আরেকটা হাদিস দেখলাম বুখারী শরীফের হাদিস। আমি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب كما قال رسول الله صلى الله عليه وسلم الله أكبر। আল্লাহর বন্ধু বলতেছেন, আল্লাহর হাবিবের হাদিসের ভাষা দিয়ে এটা প্রমাণ করতেছেন। তিনি বললেন আল্লাহর বন্ধু বলেছেন একটা প্রাণীর, একজন মানুষের ভিতরে এমন একটা গোশতের টুকরা রয়েছে, সেই গোশতের টুকরাটা যদি পবিত্র থাকে পুরো দেহটা পবিত্র থাকে, আর ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় পুরো বডিটাই অপবিত্র হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়ার মানুষ এটা অন্য কিছু নয়, ওইটা হলো মানুষের কলব। এখন আপনার ছাগল কি ডাকে, আওয়াজ করে? ছাগলের ডাক দিছে শুনছেন জীবনে? না, ছাগলের ডাক তো শুনি নাই। তাহলে কুকুরের ডাক দিছে? না, তাও তো দেয় না, এ তো কথাই কয় না। তাহলে এখন প্রমাণ করতে হবে এর কলব থেকে যে আওয়াজটা আসবে প্রমাণ হবে জিনিসটা সেটা। এর কলব থেকে যদি কুকুরের শব্দ আসে লায়াজুজ, এটা খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। ওর কলব থেকে যদি ছাগলের আওয়াজ আসে, কারণ মানুষ যখন কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, অন্তর থেকে তার সত্য কথাটা বাহির হয়। কি বল? অন্তর থেকে একটা কথা বাহির হয়, জেনুইন কথা। বলে একটা লাঠি নিয়ে আসেন, একটা চিকন লাঠি নিয়ে কয়টা আঘাত করেন, কষ্ট করে কয়টা আঘাত করে দেখবেন কুকুরের ডাক কিনা না ছাগলের। যদি ছাগলের ডাক হয় তাহলে হালাল খেয়ে নিবেন, মাথাটা কুকুরের মতো ফেলে দিবেন। এখন আঘাত করলো, আঘাতের চোটে ও বলছে কি হয়ে গেল, সম্মান কি হলো, বাবা ছাগলের ডাক দিল। এখন লোকটার পাওয়া গেল সঠিক মশলা। এখন এই একই মশলা কিন্তু এই এরিয়ার মধ্যে সবাই দিছে লায়াজুজ, হারাম হবে, খাওয়া যাবে না, সবাই কিন্তু এটা লায়াজুজ বলে ছেড়ে দিছে। কিন্তু এরা এক প্রকারের এলেম জানতো। আর আল্লাহর ওলি তিনি হচ্ছে আহলে জিকির এবং আহলে ইলম, 2 প্রকারের ইলম জানতো। এখানে ইলম শিখতে হলে ইলমে শরীয়ত
ইলমে তাসাউফ। দুই ধরনের ইলম যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ আলেমের মর্যাদা পাবে। আর যারা এক প্রকার ইলম নিয়ে ঘুরে মাজার বেদা সবই বড় বেদা, এই হাত তুলে মোনাজাত এগুলো আরেক বেদা, কি কয় না মিলাদ কিয়াম বেদা, এই ঈদে মিলাদুন নবী বেদা, এই কোরআন হাদিসে কিছুতে নাই, কয় না আশরা মিনাল মুহররম, তারপরে মেহরাজুন নবী, এটি হচ্ছে বেদা। ওর বস্তা পোষা বানানো কথা, কিন্তু দলিল নাই, কি নাই দলিল নাই। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুই প্রকারের ইলম জানে, তারা প্রত্যেকটা কথার দলিল দিয়া তাদেরকে কবর দেয়, এমন ভাবে দেয় মাটি লাগে না, ও জীবন ভর উঠতে পারে না, বলে আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। আর আমগরে ভণ্ড ভণ্ড, কিন্তু ভণ্ডের সামনে আসার সুযোগ নাই, কারণ এত দলিল দেয়া কবর হয়েছে, যে মাথা জায়গায় উঠবে সেটা তার হয় না। কিন্তু আল্লাহ বলেছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো। হালাল বলছো দলিল দাও, হারাম বলছো দলিল দাও, জায়েজ বলছো দলিল দাও, নাজায়েজ বলছো দলিল দাও, এবং বেদাত বলছো দলিল দাও, শিরক বলছো দলিল দাও। তুমি হক দলিল দাও, অন্য বাতিল ভণ্ড দলিল দাও। দলিল ছাড়া কোনো কথা বললে আমি আল্লাহর কাছে প্রত্যেকটা কথার জবাব দিবে এবং তোমাকে আমি পাকড়াও করব। সূরাতুল বাকারার ১১৭ নম্বর আয়াতে কারিমা, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা আমার আল্লাহ ঘোষণা দিলেন দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না। দলিল দিলেও হবে না, দলিল কি নাসিখ না মানসুখ, দলিল কি নাসিখ না মানসুখ, এইটা বুঝতে গেলেও মুস্তাহিদ লাগবে। যেমন ঘোড়ার গোশত খাওয়া প্রথম হাদিসে জায়েজ, পরের হাদিসে না জায়েজ। কয়দিন আগে ঘোড়ার গোশত খাওয়া দিছে আমার বাংলাদেশে, পরে জনমদর্শী, পরে কান্নাকাটি শুরু করছে, কয় যে না না ভুল হয়েছে। এই মুস্তাফিদ মানে না তারা, কথা বুঝেন, এগুলো বোঝার চেষ্টা করুন। বাবা আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দেবো না, অনেক কষ্ট দিয়ে ফেলছি, সবাই সুন্দরভাবে ডিসিপ্লিন রক্ষা করবেন। এত সুন্দর করে আপনারা বসে এই যে মনে করেন সন্ধ্যা থেকে ধরে আলোচনা শুনে প্রায় 1টা বাজে, আপনারা খুবই জান্নাতের বাগানে কি করেছেন, জান্নাতের বাগানে ডিসিপ্লিন রক্ষা করেছেন, আদবের সাথে, ইখলাসের সাথে, ধৈর্যের সাথে বসেছিলেন। আপনারা অন্য মনস্ক হন না, আমি দেখছি। কিন্তু শেষ ফিনিশিংয়ে এক প্যাকেটের জন্য যদি আপনারা অন্য মনস্ক হন, তাইলে কি হবে? আমরা আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য এখানে বসছি, যদি এক প্যাকেট পাই আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমি এখানে আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পাইছি কিনা এটা হলো মূল কথা। যদি কেউ না পান লাস্ট ফিনিশিংয়ে একজন আসছে ভাই আমি পাই না, আমার হাতে এক প্যাকেট থাকলে আমি দিয়ে দিই, আমার চিন্তা ছিল না এটা। আপনারা সবাই এটা নেবেন, কেউ ডিসিপ্লিন নষ্ট করবেন না, আদবের সাথে ধৈর্যের সাথে। আল্লাহ রলির মাজার আছে এখানে, আপনারা জিয়ারত করবেন, বেয়াদবি করবেন না, কি বলেন? আমরা সুন্দরভাবে লাস্ট ফিনিশিংয়ে, লাস্ট ভালো যার সব ভালো তার, আমাদের এই হবে। এজন্য বলছিলাম না সুন্নি ওয়াজ বগুড়া, এই কথাটা বলে চার্জ দিলে আমাদের শত শত ওয়াজ পাওয়া যাবে। সুন্নি ওয়াজ বগুড়া এটুকু বললেই আমাদের চ্যানেলগুলো পাওয়া যাবেন। এটা হকের দাওয়া, সারা পৃথিবীতে আমাদের চ্যালেঞ্জ চলে, চ্যালেঞ্জ ভিত্তিক আমরা আলোচনা করি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা করবে, আমরা সদাই সর্বদা প্রস্তুত আছি। এজন্য আপনারা এগুলো গ্রহণ করবেন। আর ছবি ভিডিও তো আপনাদেরকে বললাম, বিনা প্রয়োজনে এক কপি ছবি যে তুলবে, ইন্না আশাদ্দান নাস ইয়াউমাল কিয়ামাতি আও তাসাউর, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হবে তাদের যারা অপ্রয়োজনে এক কপি ছবি তুলছে। রাষ্ট্রীয়ভাবে আইন করেছে হজে যাওয়ার সময় ছবি লাগবে, আপনি আইন দিয়ে বাধ্য হয়েছে, কিন্তু হুজুরি এমনভাবে তুলছে, এটা কে বাধ্য করছে? কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেকটি ছবির সাথে যুক্ত মানুষ জাহান্নামে। লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাউর, বুখারী শরীফের হাদিস 880 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড। কথা বুঝেন, এখানে বলা হয়েছে লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান কালবুন আও তাসাউর, ওই ঘরের বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরে প্রাণীর কোনো ছবি মূর্তি থাকবে। কথা বুঝেন, দূরকে টেলিভিশনের মধ্যে দিয়ে দেখানো হয়, লক্ষ কোটি মহিলার সামনে নিজের চেহারা তুলে ধরা হয়। 3টি হাদিস নিয়েছিলাম, একটা হাদিসের উপর আলোচনা করতে পারি নাই, প্রত্যেকটা হাদিসের উপর আলোচনা করলে প্রায় 2 ঘন্টা করে সময় লাগবে। আমি আপনাদেরকে যেটুকু বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য মন কান খুলে গুলোর মধ্যে আপনারা সুযোজিত থাকবেন, ইস্তেকামত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই পথে থাকার জন্য, সত্যের পথে থাকার জন্য মৃত্যু পর্যন্ত কবুল করে, বলে আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথ থেকে আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
হাবিবাল্লাহ শান্তি নাই আশিকদের মনে শান্তি নাই মুমিনদের প্রাণে দেখা দাও নবীজি সফনে এই আরজ নবী আপনার শরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি দয়াল নবীজি আমার ইয়া হাবিবাল্লাহ নবীজির ইন্তেকাল সময় জিবরাইল এসে সালাম দেয় নবীজি কান্দে হায়রে হায় আমার উম্মতের হবে কি উপায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ওগো মোদের দয়াল নবীজি কবরে থাকব একাকী সেথায় থাকব না সাথী বাতি আমরা চাই শুধু নবী আপনাকে দেখি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের রবি নিখিলের ধনের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল ডাকেন বারে বার খুলে দেন আসমানের দুয়ার এসেছেন নবী তোর সরদার করিতেন মাওলাজির দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
سلموا يا كربل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। খুবই ভালো লাগতেছে নবীর কেয়াম শুনে, কি বলেন? অনেকক্ষণ বসেছিলেন, এরপরে দাঁড়ায় নবীর সামনে মহাব্বতে একটু দুরূদ সালাম পড়লাম সোনার মদিনায়, কি বলেন? ভালো লাগতেছে না? বাবা একটি কথা বলি আপনাদের, মানুষ কিন্তু তাদের গুনাহের জন্য জাহান্নামে যাবে না। প্রশ্ন আসবে হাজারবার, কি বলেন? গুনাহ করলে তো জাহান্নাম, ঠিক না? এটা তো আমরা জানি, সবাই জানে। কিন্তু গুনাহ করে তওবা না করে মরার কারণে সে জাহান্নামে যায়। যদি সে তওবা করে ফেলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, আর গুনাহ করার পরও সে মাফ পায় গেল, সে জান্নাতে যাবে, সে জাহান্নামে যাবে না। এই কথাটা মনে রাখবেন। এজন্য তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। আমি গুনাহগার মানুষ, আপনাদের সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো। আপনারা এরকম আমার কলিজার টুকরা মুরব্বীরা বসে আছে, আমি ছোট মানুষ, উপরে বসছি। এটা এখানে কিছু না, সমুদ্রের উপরে প্যানাগুলো থাকে, কি করে ময়লা আবর্জনা থাকে, নিচেই সম্পদগুলো থাকে। আমরা সেরকমই উপরে আছি বলে এরকম কিছু না, ময়লা আবর্জনার মতো মহামূল্যবান সম্পদ আমার কলিজার বাবারা, আপনারা দাড়ি পাকা, চুল পাকা মুরব্বীরা আল্লাহর কাছে যখন হাত তুলে কিছু চায়, আমার আল্লাহ কয় আমি না দিলে আমার কাছে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে একটু তওবা করবো। আমার জীবনে অনেক গুনাহ, আল্লাহ আমাকেও যেন মাফ করে দেয়, আপনাদেরকেও যেন মাফ করে দেয়। এজন্য অল্প সময়ের মধ্যে চক্ষু বন্ধ করে বাম স্থলে দুই আঙ্গুল নিচে কলবের মাথা সেদিকে মোতায়েন হয়ে অতীত জীবনের সকল গুনাহের দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে একটু তওবা করি। প্রত্যেকে চক্ষু বন্ধ করে, আমার দিকে লক্ষ্য করেন না, চোখ বন্ধ করে কলবের দিকে লক্ষ্য করে, গুনাহের দিকে লক্ষ্য করে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কাবীরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছা দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে গোপনে রক্তের গরমে যৌবনের তাড়না যত প্রকার কুফর শিরক মাকরুহ অন্যায় অবিচার আমার দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আমার আল্লাহ পাক, আপনার হাবিব নূরে মুজাসসাম জুলফার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার মুবারক ওসিলা আমার তওবা কবুল করুন। আমিন 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 ইয়া রাব্বুল আলামিন। তওবা করে ফেললাম, এখন অনেকটা হালকা লাগে। যাদের অন্তরে প্রশান্তি চলে আসছে বিশ্বাস রাখবেন আমার ইন্দার জন্য আব্দি যত গুনাহ হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। এই বিশ্বাস রাখলে আল্লাহ আপনাকে মাফ করবে। আর যদি বলেন যে আমি তো না কিছু মাফ হবে না, আল্লাহ
আল্লাহ তুমি তো দুর্বল, তুমি তো সন্দেহ করো ক্ষমা পাও কিনা, তা আমি কিভাবে করবো? এই জন্য তবা হয়ে গেছে, বাবা রাত্রে বেশি হয়েছে, মনে কষ্ট নেই, এর বেশি সময় আমরা টিভি দোকানে বসে সময় কাটাই। যাই হোক, এখন মুরব্বী আছেন কি মুরব্বী বাবা মা এখানে আলেম আছে দুইজন, আপনি এত দেন মনে হয় কি আমি করতাম প্রত্যেকে দিনটাকে নরম করে আমার আম্মু বলে আপনারাও আমাদের সাথে শরীক হবে। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وصل إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البصرات وقنا عذاب سكرة الموت اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا رحيم وأفد أمري إلى الله إن الله بصير بالعباد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنصارنا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا أحكم الحاكمين يا أيوب يا قيوم يا أرحم الراحمين قدرة نزول بذكر الله الله الخطيب والغناغر بندا رب العالمين تحجت مغطي قرب جمتائي أخر شاكي دربر أتنسي الله رب العالمين ببربر গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ নেকের দিকে তাকাইলে তার দ্বারা আপনার রহমতের কামনা করতে পারি না এরপরে আপনি বলেছেন না তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা গুনাহ করেছো আমার রহমত থেকে নিরাশ হইও না রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে তওবা করেছি গো আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আমিন রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনাকে কেউ প্রশ্ন করবে না গো আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আপনার কোনো লস হবে না গো আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইলে আপনার কোনো লাভ হবে না গো আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের মালিক আপনি আমাদের মালিক
না গো আল্লাহ, আর রোজা ছাড়বো না, আর হারাম খাবো না, আর হারাম কাজ করবো না গো আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। মৃত্যু পর্যন্ত সত্যের উপরে আমাদেরকে ইস্তেকামতের সাথে কবুল মঞ্জুর করেন রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান যারা সাজিয়েছে গো আল্লাহ, আল্লাহ এই মাহফিলের বক্তাগণ, শ্রোতাগণ, এই মাহফিলের আয়োজনকারী কমিটিগণ সুদায় রব্বুল আলামিন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে গো আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের সমস্ত সহযোগিতাগুলো কবুল মঞ্জুর করে দেন। আয় আল্লাহ, এই পর্যন্ত তাসবিহ তাহলে হয়েছে আল্লাহ, কোরআনুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত হয়েছে আল্লাহ, সমস্ত সওয়াব কোটি লক্ষ কোটি 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 করে বৃদ্ধি করিয়া হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক সোনার মদিনায় পৌঁছে দেন। নবীর আল পরিবার পরিজনদের রূহিয়া সওয়াবকারী পৌঁছে দেন। আয় আল্লাহ, বাবা তুমি এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ও ইনসানের মধ্যে যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে শহীদ আল্লাহ, প্রত্যেকের রূহিয়া সওয়াবকারী পৌঁছে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আপন আপন জগৎ দুঃখী আব্বা আম্মা যাদের অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের রূহিয়া সওয়াবকারী পৌঁছে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আলবিসুহু লিবাসাল জান্নাহ, আলবিসুহু ফারশাল জান্নাহ। আল্লাহ তাদের কবর জান্নাতের পরশ বিছিয়ে দেন, তাদের পরনে জান্নাতের পোশাক পরা দেন রব্বুল আলামিন। এই কবরস্থানের মধ্যে যত কবরস্থান রয়েছে আল্লাহ, এই এলাকার মধ্যে যত কবরস্থান রয়েছে, মেহেরবানি করে প্রত্যেক কবরস্থানের আযাব মাফ করে দেন। সমস্ত কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। পাশে আপনার ওলির মাজার রয়েছে গো আল্লাহ, মেহেরবানি করে আপনার ওলির কদমে হাদিয়া পৌঁছে দেন। আমাদের প্রত্যেকের নসিবই করে রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে খয়রে বরকত নাযিল করেন, এই মহল্লার মধ্যে আল্লাহ আপনার কুদরতি খাজনা থেকে শান্তি নাযিল করেন, বরকত নাযিল করেন, আল্লাহ রহমত নাযিল করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ, আমরা যারা আত্মীয় যারা অসুস্থ রয়েছে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাথা তালু থেকে পায়ে তালু পর্যন্ত আপনি সুস্থতা দান করেন রব্বুল আলামিন। এমন রোগ দিয়েন না যেই রোগ নিয়ে হাসপাতাল যেতে হয় গো আল্লাহ, এমন রোগ দিয়েন না যেই রোগ নিয়ে নামাজ পড়তে পারবো গো আল্লাহ রব্বুল আলামিন। কোন বিপদে পালায়েন না, যেই বিপদে পড়লে আপনার সন্তুষ্টির পথ থেকে একই সরে যাওয়ার আশঙ্কা থাকে গো আল্লাহ। আল্লাহ তো বড় বিপদ দিয়ে পরীক্ষা করলেন না, সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না গো আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন অনেকেই প্রবাসে রয়েছে, এই মহল্লা থেকে যারা প্রবাসে রয়েছে আল্লাহ, প্রত্যেকের উপরে আপনার খাস রহমত নাযিল করেন। আসমানি জমিনি হাওয়ায় যে শয়তান মানুষের হাত থেকে তাদেরকে হেফাজত করেন, রোড অ্যাক্সিডেন্টের হাত থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। তাদের কামাই রুজিতে খয়রে বরকত নাযিল করেন রব্বুল আলামিন। আজকে যে আলোচনা হয়েছে গো আল্লাহ, এই আলোচনার উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ, হারাম ধরার তৌফিক দান করেন। তাদের হারাম রুজির ব্যবস্থা নেন, রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা হারাম থেকে বাঁচতে চায় তাদেরকে আপনি পরিপূর্ণ হেফাজত করেন। দুআয়ে খাস করেন, কবুল করেন ইয়া রাব্বুল আলামিন। মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসি সাইয়্যিদুল কাউনাইন শাফিউল আম্বিয়া কি ওয়াসি, দুআয়ে খাস বুজুর্গানে এলাহি আয়াত কাউলাতে উমিদারি। আল্লাহ তাবারক তাআলা থেকে কি বছরে আমরা শাহিদ বরাত করেছে আল্লাহ। আল্লাহ আপনার বান্দাদের সমস্ত হাজতগুলো
পুরা করে দেন এর কষ্টরে মুক্ত করা তৌফিক দান করেন এই গরিবী আমাদের ইনশাআল্লাহ গরিবী আমাকে দূর করে দেন আল্লাহ সচ্ছল জীবিকা দান করেন হালাল রুজির ব্যবস্থা করে দেন চাকরি বাকরির ব্যবস্থা করে দেন যারা লেখাপড়ার অবস্থায় রয়েছে আল্লাহ তাদের মেধাকে প্রখর করে দেন তাদের সিনাকে ভরপুর করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেককে মৃত্যু পর্যন্ত সত্য দিন ইসলামের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন আমিন রব্বুল আলামিন একটিবারের জন্য যদি কয় হজে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন আপনার হাবিবের নূরানি দিদার স্বপনে একবার করে